নমস্কার বন্ধুরা, বং ডাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির পাটিসাপটার রেসিপি। চালের গুঁড়ো দিয়ে বানানো পাটিসাপটা তো আমরা সবাই খাই, তবে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু এটি খুবই সুস্বাদু লাগে। সেই সাথে পারফেক্ট ক্ষীর বানানোর রেসিপিও আমি শেয়ার করেছি। তাহলে আর দেরি না করে দেখে নিন রেসিপিটি। সুজির পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং জারে সুজি নিয়ে নিচ্ছি 250 গ্রাম। এবার এই সুজিটাকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন আমি সুজিটাকে কিন্তু একদম মিহি করে নিয়েছি। এবার এই সুজিটাকে আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি মোট 400 ml দুধ ইউজ করেছি। প্রথমে আমি 250 ml দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি বাকি দুধটা অল্প অল্প করে মিশিয়ে নেব। একসাথে সবটা দুধ দিলে মেশাতে অসুবিধা হতে পারে, এই জন্য আমি বাকি দুধটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে কোনো লাম্পস যেন থেকে না যায়। তো দেখতেই পাচ্ছেন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সুজি যেহেতু একটু ফুলে ওঠে, তাই এটাকে এখন আমি আধ ঘন্টা মতন ঢেকে রেখে দিচ্ছি। এরই মাঝে আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। এখন সবার প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। খুব ভালোভাবে চালের গুঁড়োটা আমি এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে 1 চামচ ময়দাও ইউজ করতে পারেন। তো চালের গুঁড়ো আর দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ক্ষীর বানানোর জন্য দুধ জাল দিয়ে নেব। এখানে আমি 750 ml দুধ নিয়েছি। দুধে উতল চলে এসেছে। এবার আমি একটু দুধটা নাড়িয়ে নিয়ে ভালোভাবে সাইডটা কাচিয়ে নেব। ক্ষীর বানানোর সময় সবসময় খেয়াল রাখবেন যে কড়াইয়ের চারিদিকে যেন দুধ লেগে সেটা জমে সর না পড়ে যায়। তো সবসময় কড়াইটা নাড়াবেন আর সাইডে যে দুধটা লেগে যাবে সেটা একটু কাচিয়ে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। একটু ভালোভাবে চিনিটা দুধটা আমি মিশিয়ে নিচ্ছি। দুধটা এবার আমি মিডিয়াম হিটে ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে এটা আমি একদম গাঢ় করে নেব। দুধের রং কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা লালচে রঙের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা এবার আমি জাল দিতে দিতে এখন একদম কমিয়ে নেব, মানে যতটা দুধ আছে তার 3 ভাগের 1 ভাগ করে নেব। দুধটা জাল দিতে দিতে আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। মোটামুটি 15 মিনিট মতন আমি মিডিয়াম হিটে জাল দিয়েছি। তো এটা কতটা গাঢ় করেছি আপনারা একটু দেখে নিন। এবার এর মধ্যে আমি যে আগে থেকে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম হিটে দুধটা আমি আবারও জাল দিয়ে নেব। এই সময় কিন্তু দুধটা অনবরত নাড়তে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। মোটামুটি 3-4 মিনিট এভাবে নাড়ানোর পরে দেখবেন যে দুধটা গাঢ় হওয়া শুরু করেছে। তো আমি দুধটা আর একটু গাঢ় করে নেব। দোকান থেকে যখন আমরা ক্ষীর কিনি তখন সেই ক্ষীরটা কিন্তু অনেকটাই শক্ত থাকে, কিন্তু বাড়িতে যখন আমরা ক্ষীর বানাবো তখন ক্ষীরটা কিন্তু অতটা শক্ত আমরা করব না। মোটামুটি এরকম কনসিস্টেন্সিতে যখন আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেব, কারণ ক্ষীরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও অনেকটা শক্ত হয়ে যাবে। তো ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই ক্ষীরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু শক্ত হয়ে যাবে। তো আমি এখন ক্ষীরটাকে 15 মিনিটের জন্য ঠান্ডা করে নিচ্ছি। এই ফাঁকে আমি সুজিটা একটু দেখে নিচ্ছি। সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি সুজিটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজির ব্যাটারটা যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে, তাই আমি এটাকে একটু পাতলা করে নিচ্ছি। এর মধ্যে আমি 2 হাতা মতন জল মিশিয়েছি। আপনারা চাইলে জলের বদলে দুধও মেশাতে পারেন। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেবার পর আমি এখন পাটিসাপটাটা বানিয়ে নেব।
তো পাটিসাপটা বানানোর জন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি। এর উপরে আমি সামান্য একটু অয়েল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে এরকম একটা ডিব্বা হাতার 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সবসময় পাটিসাপটার এই ব্যাটারটা রাউন্ড করে দেবার জন্য। ব্যাটারটা 2 মিনিট মতন লো হিটে রাখার পর দেখবেন যে ওপরটা এরকম শুকিয়ে গেছে, তখন এর মধ্যে ক্ষীরটা দিয়ে দিতে হবে। তো আমি ক্ষীরটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে এটা এভাবে আমি উল্টে নেব। তো বন্ধুরা, পাটিসাপটাটা বানানো হয়ে গেছে। এটা এখন নরম রয়েছে, যখন ঠান্ডা হবে তখন আরেকটু শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেও ভুলবেন না। আজ তবে এইটুকুই।